আসসালামু আলাইকুম। আজকে গাভীর জরায়ুর ইনফেকশন, কারণ, লক্ষণ এবং চিকিৎসা নিয়ে তথ্যবহুল আলোচনা করব। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে প্রিয় খামারি ভাইয়েরা উপকৃত হবেন। গাভীর জরায়ুতে ইনফেকশন ছড়ানোর কারণগুলো কি কি? বিভিন্ন কারণে গাভীর জরায়ুতে সংক্রমণ ছড়াতে পারে। তার মধ্যে একটি হলো এআই গানের মাধ্যমে কৃত্রিম প্রজনন করার সময় এআই গানের আঘাতে ক্ষতের সৃষ্টি হলে সেক্ষেত্রে গাভীর জরায়ুতে ইনফেকশন হতে পারে। এআই গানের সঙ্গে জীবাণু প্রবেশ করলে গাভীর জরায়ুতে ইনফেকশন হতে পারে এবং বিভিন্ন কারণে গাভীর জরায়ুতে জীবাণু প্রবেশ করলে গাভীর জরায়ুতে ইনফেকশন হতে পারে। কি করে বুঝবেন যে আপনার গাভীর জরায়ুতে ইনফেকশন হয়েছে? ইনফেকশন হলে প্রথম লক্ষণ দেখা যাবে আপনি একাধিকবার কৃত্রিম প্রজনন বা প্রাকৃতিক প্রজনন করানোর ফলেও গাভীটি গর্ভধারণে সম্পূর্ণরূপে ব্যর্থ হবে এবং গাভীর যোনিপথ দিয়ে রক্ত মিশ্রিত স্রাব দেখতে পাওয়া যায়, গাভীর যোনিপথ দিয়ে পুঁজ আসতে দেখা যায়। এই সমস্ত লক্ষণগুলো দেখেই আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনার গাভীর জরায়ুতে ইনফেকশন হয়েছে। এখন আলোচনার বিষয় হলো গাভীর জরায়ুতে ইনফেকশন হলে সেই ইনফেকশন থেকে পরিত্রাণের উপায় কী বা এর চিকিৎসা কী? গাভীর জরায়ুতে ইনফেকশন হলে গাভীটি যখন গরম বা হিটে আসবে সেই মুহূর্তে এআই গানের মাধ্যমে গাভীর জরায়ুর ভিতরে প্রোকেন পেনিসিলিন অথবা টেট্রাসাইক্লিন, প্রোকেন পেনিসিলিনের মধ্যে এসপিফেট 2.5 গ্রাম অথবা স্ট্রেপ্টোপেন 2.5 গ্রাম অথবা রেনামাইসিন 10 মিলি এআই গানের মাধ্যমে জরায়ুর ভিতরে প্রবেশ করাবেন এবং পাশাপাশি মাংসপেশিতে এসপিফেট 2.5 গ্রাম অথবা স্ট্রেপ্টোপেন 2.5 গ্রাম অথবা রেনামাইসিন 10 মিলি মাংসপেশিতে প্রয়োগ করবেন। আশা করি পরবর্তী হিটে গাভীটিকে কৃত্রিম প্রজনন বা প্রাকৃতিক প্রজনন করালে গাভীটি গর্ভধারণ করার সম্ভাবনা বেড়ে যাবে। তো যাই হোক, সবাইকে আন্তরিক ধন্যবাদ। আশা করি ভিডিওটি দেখে সবাই উপকৃত হবেন। সবাইকে আন্তরিক অভিনন্দন। আসসালামু আলাইকুম।